দলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ, গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে আলোচনা, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব দিয়েছে চীন, বললেন ডোনাল্ড ট্রাম্প। ভক্তদের প্রত্যাশা অনুযায়ী সেরা কোচ নিয়োগের প্রতিশ্রুতি ক্রীড়া প্রতিমন্ত্রীর। আসসালামু আলাইকুম। মাস্টার মিডিয়ার দুপুরের সংবাদে সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোসাম্মদ মমতাজ খাতুন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশে ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গণতন্ত্রকে আরও কার্যকর করা, চলমান সংস্কার কার্যক্রম ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব পায়। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়। এই ছিল মাস্টার মিডিয়ার পক্ষ থেকে দুপুরের সংবাদ। পরবর্তী সংবাদের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। দেখতেও মাশাআল্লাহ এবং মানে প্রেজেন্টিং লুকে এসেছেন, সবার থেকে এটা ভালো লাগলো, একটা এক্সট্রা ক্রেডিট আপনার। যেহেতু প্রেজেন্টিংটা তো আসলে আমাদের অন্যরকম একটা বিষয়, তাই না? আমাদের তো আসলে সেটা আসলে ভিতরে ধারণ করতে হবে, ভিতরে ফিল করতে হবে। উপর দিয়ে যত যে প্রেজেন্টের লুক দেন না কেন, ভিতরে আপনাকে আনতে হবে যে প্রেজেন্টার হতে চাই, প্রেজেন্টেবল, তাই না? সেই জায়গা থেকে যখন আপনি নিউজটা করতে যাবেন, আপনাকে তখন ওই সব মাথায় রাখতে হবে। আগে তো ভিতর থেকে সবকিছু, হ্যাঁ সবকিছু আগে ফার্স্ট টাইম অসুবিধা নেই, জাস্ট আপনাকে বলার জন্য বলছি আমি যে আন্তরিকতার টান থাকে। আপনার দেশের বাড়ি কোথায়? রাজশাহী। চাপাই কোথায়? আচ্ছা, রাজশাহীর একটু একটু আসেই স্বাভাবিক, আঞ্চলিকতা থাকবে। এটা একটু আপনাকে একটু দূর করতে হবে। নেতার জায়গায় নেতা বলে ফেলছেন, তারপর ধরেন আর কি বললেন, আমি আপনাদের সাথে আছি। সংস্কারটা আবার একটু প্রবলেম হইলো, আমি তো বড় সংস্কার বলেছিলাম, তাই না? স্থানীয়টাও একটু সমস্যা হয়ে গিয়েছিল। তারপরে মাস্টারকে মাস্টার বলে ফেললেন, ওই যে ভুলটা হয় আমি সচরাচর বলেছিলাম না, সেটাই হয়েছে আর কি। তো যাই হোক, আর এই যে জোর দিচ্ছেন খুব বেশি, কেন জোর দেওয়ার দরকার নাই। আপনার নিউজটা বলেছি সাবলীলভাবে পড়ার জন্য, এত জোর বা এত চাপ দিয়ে নিউজ পড়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা পড়বে, সমস্যা নাই। এখন জাস্ট বলতেছি, আপনি দেখতেন মাশাআল্লাহ ঠিক আছেন, প্রেজেন্টেশন লুকটাও ঠিক আছে। এখন জাস্ট হচ্ছে আপনি যদি প্রেজেন্টেশনের যে ব্যাপারটা থাকে আমাদের ভিতরে ধারণ করবেন, তাইলে আপনি দেখবেন যে আপনার ভিতর থেকে এটা বের হয়ে আসবে আস্তে আস্তে। আর রেগুলার সেলফিতে ক্যামেরায় আপনি প্র্যাকটিস করবেন নিউজটাকে, তাহলে দেখবেন আন্তরিকতা দূর হবে। আয়নার সাথে কথা বলবেন, অনেকের সাথে কথা বলবেন এবং নিউজের টোনে কথা বলবেন, তাইলে আপনার সবকিছু ঠিকঠাক হবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।